ইসরায়েলে টানা আগ্রাসনের জবাবে যখন ইরান একে একে প্রতিরোধের প্রাচীর গড়ে তুলছে, ঠিক তখনই দেশটির ভেতরে শুরু হয়েছে এক নজিরবিহীন শুদ্ধি অভিযান। এই অভিযান চালানো হচ্ছে সেই সব গোপন বিশ্বাসঘাতকদের খুঁজে বের করতে, যারা ইসরায়েলের মতো শত্রুর সঙ্গে হাত মিলিয়ে ইরানের নিরাপত্তায় ফাঁক ফোকর তৈরি করছে। এমন সময়ে একেবারে ভিন্ন মাত্রা যোগ করেছে প্রতিবেশী জর্ডানের রহস্যঘেরা পদক্ষেপ। ইসরায়েলের লাগামহীন বিমান হামলা তেহরানকে দমিয়ে রাখতে না পারলেও ইরানের ভেতরে মোসাদের যেসব টার্গেট কিলিং ঘটছে তা নিয়ে ইরানি গোয়েন্দারা এখন চরম চিন্তায়। সন্দেহ করা হচ্ছে এই হামলাগুলোর পেছনে আছে ইরানের কিছু লোক, যারা মোসাদের হয়ে কাজ করছে। সামরিক তথ্য বলছে এখন পর্যন্ত 20 জন সেনা কর্মকর্তা এবং 9 জন পরমাণু বিজ্ঞানীর হত্যাকাণ্ড হয়েছে। আর এসবের পর ইরান এখন সিদ্ধান্ত নিয়েছে দেশের ভেতরে এই বিশ্বাসঘাতকদের যে কোনো মূল্যে বের করে আনতে হবে। ইতিমধ্যে 5 জন ইসরায়েলি গুপ্তচরকে পাকড়াও করেছে তেহরান। ইরান বলছে এই গ্রেপ্তারই তাদের অভিযানের প্রথম বড় সফলতা। এই ভেতরের অভিযান যখন চলমান, তখনই সামনে এসেছে জর্ডানকে ঘিরে আরো বিস্ময়কর তথ্য। ইসলামী বিশ্ব এক সময়ের অন্যতম প্রভাবশালী রাষ্ট্র জর্ডান হঠাৎ করে বন্ধ করে দিয়েছে তাদের গুরুত্বপূর্ণ একটি বিমানবন্দর। শুধু তাই না, বেসামরিক বিমান চলাচল কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে তারা। সরকারিভাবে কিছু জানা যায়নি, তবে অনলাইন মাধ্যম দ্য ক্রান্ডল জানাচ্ছে এ পদক্ষেপের পেছনে উদ্দেশ্য হতে পারে ইউরোপ এবং আমেরিকা থেকে ইসরায়েলে অস্ত্র পাঠানোর প্রক্রিয়াকে সহজ করা। এই খবর সামনে আসতেই জর্ডানের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুরো মধ্যপ্রাচ্য এখন টালমাটাল উত্তেজনায়। তখন ইরানও তার অভ্যন্তরীণ নিরাপত্তা আরও জোরদার করছে। জাতীয় বিশ্বাসঘাতকদের খোঁজে দেশ জুড়ে শুরু হয়েছে চিরুনি অভিযান। ইরানের ইয়াসত শহর থেকে 5 জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে, যারা গুপ্তচর বৃত্তির সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে। সরকারি মিডিয়া বলছে এই 5 জন ইসরায়েলি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করত। তারা নাকি ইরানের সংবেদনশীল জায়গায় ছবি তুলত এবং গোপনে তথ্য সংগ্রহ করত। তদন্তকারীরা জানায় এরা দীর্ঘদিন ধরে দেশের ভেতরে বসে শত্রু হয়ে কাজ করছিল। এমনকি এদের সঙ্গে দেশি বিদেশি বেশ কিছু চক্রের যোগাযোগ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এসব অভিযানের সময় একটি গাড়িও জব্দ করা হয়েছে, যাতে করে তারা তথ্য বহন করত। এই বিদেশি গোয়েন্দা সরঞ্জামের অনুপ্রবেশ এখন ইরানের নিরাপত্তা বিশ্লেষকদের গভীর চিন্তায় ফেলেছে। অন্যদিকে জর্ডানের বিমানবন্দর বন্ধের ঘটনা এখন প্রায় নিশ্চিতভাবে ইসরায়েলকে সহযোগিতা হিসাবে দেখা হচ্ছে, কারণ মার্কিন এবং ইউরোপীয় সামরিক কার্গো বিমান এখন জর্ডানের আকাশপথ ব্যবহার করে ইসরায়েলে অস্ত্র এবং সরঞ্জাম পৌঁছে দিচ্ছে। এমন তথ্য পাওয়া যাচ্ছে সম্প্রতি জর্ডানের আকাশে অচেনা কিছু বিমানের গতিবিধি দেখা গেছে, যেগুলো ঠিক সেই সময়ে চলছে যখন ইরানের তেহরান, ইসফাহান এবং নাতানজ শহরে ইসরায়েলি হামলা হচ্ছিল। জর্ডানের সরকারি বার্তা সংস্থা পেট্রা অবশ্য বলেছে তারা ইরান থেকে ছোড়া কিছু ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। তাদের মতে এগুলো জর্ডানের ভেতরে পড়ে যেতে পারত এবং সাধারণ মানুষের জানমালের হুমকি হতে পারত।